এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে জানাবো যে বঙ্গবাসীর জন্য কিন্তু নির্বাচন কমিশন একটা বড় সুখবর দিয়েছে। সুখবরটা কি না, সন্দেহজনকভাবে কিন্তু আর কাউকে কোনো প্রকার শুনানি নোটিশ কিন্তু পাঠানো হবে না। সেই রকম শুনানি নোটিশ থেকে মুক্তি পেল প্রায় 8 লক্ষ ভোটার। নোটিশ মুকুব এবং স্বস্তি পাবেন আরও বঙ্গবাসী। দেখুন, প্রথমেই হেডিংটা আছে সন্দেহজনক আর নয়, শুনানি থেকে মুক্তি প্রায় 8 লক্ষ ভোটারের। প্রায় 8 লক্ষ ভোটারকে কিন্তু শুনানি থেকে কিন্তু মুক্তি এখনও পর্যন্ত নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। এবং নোটিশ মুকুব এবং স্বস্তি পেতে পারে আরও বঙ্গবাসী। অর্থাৎ এরকম কিন্তু আরও লিস্ট আছে, 8 লক্ষর থেকেও কিন্তু বেশি লিস্ট আছে যেগুলোকে সন্দেহ জায়গায় নির্বাচন কমিশন রেখেছিল, সেগুলোকে কিন্তু আর নোটিশ পাঠাবে না। সন্দেহজনক ভোটার তালিকা আর নেই 8 লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে আর ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। এবং খসড়া তালিকা প্রকাশের প্রায় 1,36,00,000 ভোটার কিন্তু ছিল সন্দেহজনকভাবে, কিন্তু তারা ছিল এবং তাদেরকে কিন্তু সন্দেহজনকের আওতায় কিন্তু রেখেছিল নির্বাচন কমিশন। এরপর দেখুন, আপনাদেরকে খবরটার বিস্তারিত জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। সন্দেহজনক ভোটারের তালিকা আর নেই 8 লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে আর ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 1,36,00,000 ভোটারকে সন্দেহজনক তালিকায় রেখেছিলেন কিন্তু নির্বাচন কমিশন। এই যে বললাম যে সন্দেহ তালিকায় কারোর বাবার নাম ভুল ছিল, কারোর তো মায়ের নাম ভুল, কারোর নামের সাথে বাবার নামের টাইটেলের তো মিসম্যাচ আছে, কোথায় এসকে আছে, কোথায় এসি কেএইচ করা আছে। এই জায়গাগুলো থেকে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একটা সন্দেহজনকভাবে কিন্তু একটা 1,36,00,000 ভোটারের একটা তালিকা তৈরি করেছিল। এইসব ভোটারদের শুনানির সম্মুখীন হওয়ার কথা, এই সকল ভোটারদের কিন্তু শুনানির জন্য ডাকার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের। জানা যাচ্ছে এই তালিকায় থাকা 8 লক্ষর বেশি ভোটার কিন্তু নোটিশ পেয়েছিলেন। অর্থাৎ নোটিশ পাওয়ার পর যে নথি পেশ করেছিলেন তাতে কিন্তু প্রত্যেকটা গ্রহণযোগ্য এবং বিবেচিত বলা হয়েছে। ফলে তাদেরকে কিন্তু আর শুনানির সম্মুখীন হতে হবে না। অর্থাৎ যেগুলো সন্দেহভাজন ছিল সেগুলো কিন্তু যে একটা নথি, 13টা নথির মধ্যে যে কোনো একটা নথি পেশ করলেই কিন্তু তাদেরকে কিন্তু আর শুনানির জন্য কিন্তু ডাকা হবে না। এটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল যে অফিসার ছিল, বিএলও, অর্থাৎ যারা আপনাদের বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছিলেন, তাদেরকে কিন্তু সন্দেহজনক যে লিস্টটা ছিল সেটা পাঠিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতে তাদের থেকে 13টি গ্রহণযোগ্য নথি কিন্তু গ্রহণ করার এবং বিএলওদের যে অ্যাপস ছিল সেই অ্যাপ মারফত কিন্তু সেই নথিগুলোকে আপলোড করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে ইতিমধ্যে বিএলওরা সেই কাজ কিন্তু শেষও করেছেন এবং দেখা যাচ্ছে যতগুলো সন্দেহভাজন তালিকা দিয়েছিল প্রত্যেকটা বুথ লেভেল অফিসারকে, সেই বুথ লেভেল অফিসাররা কী করেছেন, সেইগুলো সমস্ত কিন্তু সেই নথিগুলো ইনপুট করে দিয়েছে। আপাতত সেই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে এবং সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। সূত্রে খবর, এর মধ্যে প্রায় 8 লক্ষ ভোটার গ্রহণযোগ্য বলে কিন্তু চিহ্নিত করা হয়েছে। এর ফলে যে ডকুমেন্টসগুলো দিয়েছে, যে নথিগুলো পেশ করেছে 8 লক্ষ ভোটার, ফলে তাদের কিন্তু নথিপত্র হিসেবে কিন্তু তাদেরকে ম্যাপিং করা গেছে। ফলে তাদেরকে আর এসআইয়ের শুনানির জন্য কিন্তু যেতে হবে না বা ডাকার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একাধিক কারণে ভোটারদের সন্দেহের তালিকায় রেখেছিলেন কিন্তু নির্বাচন কমিশন। অনেক কারণ আছে, শুধুমাত্র নামের মিসম্যাচ বা কোথাও নামের বড় রকম হেরফের বা কোথাও বয়সের হেরফের থেকে কিন্তু এই সকল কিছু ভোটারকে কিন্তু সন্দেহ তালিকায় রেখেছিল কিন্তু নির্বাচন কমিশন। তার মধ্যে একটি বড় অংশের ছিল যাদের নামের গরমিল ছিল। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় ভোটারের যে বাবার নাম উল্লেখ ছিল, অর্থাৎ দেখুন আবার বলছি, 2002 সালে ভোটার তালিকায় ভোটারের যে বাবার নাম ছিল 2025-এর তালিকায় কিন্তু তার সাথে তার মিল নেই। হয়তো গণ্ডগোল কোনো হয়তো কারেকশান করে নিয়েছে কেউ, সেক্ষেত্রে কিন্তু 2025-এর সাথে 2002 সালের কিন্তু বাবার নামটা কিন্তু মিলছে না। অর্থাৎ সেই ব্যক্তির কিন্তু 2002-এ লাস্ট এসআইআরে কিন্তু তার নাম ছিল। এবং কারো ক্ষেত্রে নামের বানান ভুল, কারো আবার নামের মধ্যে কুমার, চন্দ্র, রঞ্জন উল্লেখের হেরফেরের সমস্যা ছিল। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটারের কিন্তু এই রকম গণ্ডগোল ছিল, এইরকম সমস্যা ছিল, যেটা 8 লক্ষ নথি গ্রহণযোগ্য, যে এইরকম কিন্তু ছিল প্রায় 58,01,486
486 জনের মধ্যে কিন্তু 8 লক্ষ জন কিন্তু যে নথি দিয়েছিল সেই নথিগুলো কিন্তু গ্রহণযোগ্য বলে কিন্তু বিবেচিত হয়েছে, তাদের কিন্তু নথিগুলো গ্রহণযোগ্য হয়েছে। ফলে তাদের বেশিরভাগই বাবার নামে কিন্তু সমস্যা ছিল বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই যে 8 লক্ষকে আর হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না, শুনানির জন্য ডাকা হবে না, এই 8 লক্ষ লোকের কিন্তু বেশিরভাগ কিন্তু নামের সমস্যা ছিল বলে কিন্তু জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে বেশিরভাগ ভোটারই কিন্তু নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন। বেশিরভাগ এই 8 লক্ষ যে ভোটারকে যে শুনানির জন্য ডাকা হবে না, এই 8 লক্ষ ভোটারই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটা কিন্তু জমা দিয়েছিলেন, আর সহজেও তা গ্রহণযোগ্য বলে গ্রহণ করেছে কিন্তু নির্বাচন কমিশন। আপাতত এই ভোটারদের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ চলছে, ফলে শুনানির থেকে ছাড় পাওয়ার আরও সম্ভাবনা বাড়বে বলে মনে করছে। অর্থাৎ এখন যে 8 লক্ষ ভোটার শুনানির থেকে বাদ গেছে, এরকম কিন্তু আরও কিন্তু বাদ যেতে পারে বলে কিন্তু নির্বাচন কমিশন আশা রাখছে। নির্বাচন কমিশন কিন্তু এটা জানিয়েছে। এরপর দেখুন, সামনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা আছে, অনেক বিএলও কিন্তু স্কুল টিচারও আছেন, হাই স্কুলের টিচারও আছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই নিয়ে কিন্তু বিএলওদেরকে কিন্তু ছুটির জন্য কিন্তু আমাদের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক আছেন তিনি কিন্তু চিঠি পাঠিয়েছেন। দেখুন এই খবরের রিডারে আসছে যে এদিকে মাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যের স্কুল এবং শিক্ষক শিক্ষিকাদের এসআইআরের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। অর্থাৎ রাজ্যের যেসব স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিএলও হিসেবে নিযুক্ত রয়েছেন, পরীক্ষার দিনগুলি তাদেরকে কমিশন তাদেরকে ছাড় দেয়, সেই নিয়ে লিখিতভাবে একটা কিন্তু আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনকে আমাদের নির্বাচন যিনি আধিকারিক আছেন পশ্চিমবঙ্গের। এতটাই তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।